এই দেখো পুজো দিয়ে নিয়েছি, গোপালরা সব বসে আছে, এই যে রাধা গোবিন্দ। দেখো আজকে উত্থান একাদশী, আমরা সবাই একাদশী আজকে, বর্মশার মেয়ে বাদে। চলো একাদশীর খাবারটা করে নিই এখন। এরকম জামা কাপড় কেচে রেখেছি, সব মেলে দিব। আজকে কি বৃষ্টি, কালকে থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, রোদ টোদ তো কিছুই বেরোয়নি। আর এই যে বর্মশার কলা, দুধ, আপেল সব এনেছে, সব একাদশীতে খাওয়া দাওয়া হবে। চলো রান্নাবাড়িটা শুরু করে দিই, কারণ তো সব দোকান যাবো, তো দোকানের খাবার করতে হবে। আজকে একদম শূন্য থেকে শুরু করতে হবে গো, আজকে কিচ্ছু রেডি করা নাই আমার। চলো সব রেডি করে নিই, প্রথমে কাউনটা বসিয়ে দিই। চলো বন্ধুরা কাউনটা ঝটপট বসিয়ে দিই। এই দেখো দেখেছো, আমি এটা আবার ঝিকটা লাগাইনি, তাড়াহুড়ো থেকে আমার তোদের কাজ করে না গো। 9টা বেজে পার হয়ে গেছে না, যাও দোকানে, কাউন খেয়ে চলে যাবে দোকানে, আর মশাইয়ের জন্য রুটি দিব করে। এই দেখো কাউনটা হোক, তখন আমি আলু ভাজা কেটে নিই, ঝটপট আলু ভাজা করে নিই। বন্ধুরা আলু ভাজা কেটে নিই, চলো আলু ভাজা দিই। আলু ভাজা খেতেই ভালোবাসে সবাই, আলু ভাজা দিয়ে রুটি, পরোটা, লুচি, আলু ভাজা দিয়েই ছেলেমেয়েরা খেতে ভালোবাসে। তাই ভাবলাম আলু তাড়াতাড়ি আলু ভাজা করে নিই, তাড়াতাড়ি হয়েও যাবে আলু ভাজাটা। আলু ভাজাটা করে নিই। আর এই আমার কুটুমজি এখানে শুয়ে আছে, এখন ও খাওয়া দাওয়া হলো, বাবা খাইয়ে দিল ওকে, দিয়ে জামাই এখানে এসে শুয়ে আছে। দেখো শুয়ে আছে। চলো ঝটপট আলু ভাজা কেটে নিই, আবার দেরি হয়ে যাবে, বাবার দোকানে যাবে, যা দোকানে যাবে, খাবারটা করে নিই। এ দেখো বন্ধুরা আলু ভাজা কাটতে কাটতে আমার কাম হয়ে গেছে। এ দেখো কাউনটা নামিয়ে নিয়েছি, জলটা ভরে নিই। আর এই আমার আলু ভাজা কাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। চলো আলু ভাজাটা করে নিই। আর একদিকে দুধ বসিয়ে দেবো, দুধ সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে কী মাথা মতো হচ্ছে, দুধটা গরম করে নিব। আলু ভাজা করে নিই তাড়াতাড়ি, আলু ভাজা বসিয়ে দিয়ে বাংলাটা বসিয়ে নেবো। চলো আলু ভাজা হোক, তারপরে ময়দা মেখে নিই। এ দেখো বন্ধু ময়দা মাখা হয়ে গেছে, জল খাবারের জন্য কটা পরোটা ভেজে দিব, আর দুপুরের জন্য লুচি করবো। চলো ওদিকে একটু পরোটা ভেজে দিয়ে নিয়ে খিদে পেয়ে গেছে। আর এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে, চলো করে দিয়ে দিই ওদেরকে। এ দেখো বন্ধুরা বর্মশাই দই রুটি খেয়ে চলে গেল, আর মেয়েকে খাবার দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো বন্ধু আজকের ব্রেকফাস্ট ছেলে মেয়েদের জন্য পরোটা, আলু ভাজা আর দই, আর আমাদের কাউন আলু সিদ্ধ কাউন ঘি দিয়ে, আর বর্মশাইকে করে দিয়েছি রুটি, আর ওর দই দিয়ে রুটি খেয়ে চলে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর দুপুরে রান্নাটা করছি। চলো এখন তরকারি কেটে নেবো, এই যে কপির তরকারি কাটবো, আর এই যে পরোটা আলু ভাজার মধ্যে আছে, ওরা খেয়ে নেবে। চলো সব জোগাড় করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। চলো বন্ধু কী কী রান্না করছি তোমাদের কাছে দেখায়। আজকে আবার মিস্ত্রিরা কাজ করছে, মানে পাইপের মিস্ত্রি, রিজার্ভার পরিষ্কার করছে, তারপরে উপরে ট্যাঙ্কি পরিষ্কার করবে। আর ওয়াশিং মেশিনটা বাইরে বার করে দিলাম, এখানে একটু অসুবিধা হচ্ছে, এখানে একটা ভাবছি আলমারির মতো করবো কোটাকুটি রাখার জন্য। তো একটু ইয়ের মধ্যে আছি, মানে কল টল সব বন্ধ করেছে, জল টল কিছু ছিল না, এখন একটু লাইনটা করার পরে খুলে দিল। হাত ধোয়া এত অসুবিধা হচ্ছিলো একাদশী আজকে, ছেলেও খেতে চলে এসেছে, চলো ওকে খেতে দিয়ে দিই, আর তোমাদেরকে দেখাই কী রান্না করেছি। এরকম বন্ধুরা ছেলের খাবার কলা, ফুলকপি আলুর তরকারি, বাদাম ভাজা, লুচি। যান যান নিয়ে যান, নিয়ে যান ঘরে নিয়ে যান।
খেয়ে নেন খেয়ে খিদা পেয়ে গেছে। আজকে দুপুরের মেনু লুচি ও আর মনা খাবে, ও তো নিয়ে নিল। আর দেখো বাদাম ভাজা, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ঠিক আছে। আর এদিকে আছে আমার জেসিমুড়ির খিচুড়ি আর সব মিশানো একটা তরকারি বড়মশাইয়ের জন্য। একটা তরকারি দিয়ে না খেতে পারে না, তার জন্য একটা করলাম। আর এই দেখো ভাত, মেয়ে আর বড়মশাই খাবে। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা সব দিয়ে নিয়েছি, এখন করছি একটু পাস্তা। মেয়ে বলে একটু পাস্তা খাবে, তো করলাম। আর মনাও একটু পাস্তা খেয়ে নেবে, একাদশী করেছে। দুটো লুচি ছিল, ছেলে খেয়ে গেল। তো ওরা দুজনে পাস্তা খাবে, তো একটু পাস্তা বসিয়েছি। আমার বাড়ি ঘরের অবস্থা দেখো, এই দেখো এখনও হয়নি, রিজার্ভার পরিষ্কার করছে। কি অবস্থা হয়েছে দেখো। আজকে ঝাড় টাট কিছু দিতে পারিনি জানো, এই এত নোংরার জন্য। একবারে সব পরিষ্কার করবো, করে ঝাড় দেবো। কিন্তু আবার দেখো, আবার ইয়েতে যাব, মেয়ের গানের ক্লাস আছে আজকে। অনেক দিন পর, পুজোর পরে এই প্রথম গানের ক্লাস। আর ওয়াশিং মেশিনটা এখানে বার করে দিলাম, ভেতরে ছিল তো, এখানে ভেতরে ছিল, বার করে দিলাম ওয়াশিং মেশিনটা। আর ফ্রিজটা ওদিকে সরিয়ে দিলাম, অনেকটা জায়গা এখানে হলো। আর এখানে ভাবছি একটা আলমারি করব কোটোকাটি রাখার জন্য। চলো তোমাদেরকে দেখাই কি করব। এই দেখো এখানে হচ্ছে পাস্তা, কোনো সস দিইনি, কেননা আজকে একাদশী, কি ওই সসের মধ্যে কী আছে না আছে। তো মেয়ে নিজে সস দিয়ে খাবে, আর মনে হচ্ছে এমনি খেয়ে নেবে, ও এমনি খেতে ভালোবাসে। এখানে আলু কেটে রেখেছি, এই দিয়ে হবে সাবুর পোলাও আমার জায়ের জন্য। আর এখানে আছে, দাঁড়াও দেখো, বাদাম গুঁড়া, বাদাম গুঁড়াটা দেবো পোলাওয়ের মধ্যে। এখানে ময়দাটা অল্প করে গোটা করে রেখেছি, রেস্টে রেখেছি। একটু রেখে দিলে না রুটিটা আর কি ভালো হয়, তাই একটু রেখেছি। এখানে বড়মশাইয়ের জন্য হবে রুটি, আর মনার জন্য আর ছেলের জন্য হবে লুচি। এ দেখো বন্ধুরা, মেয়েকে করে দিলাম পাস্তা, ও চিলি সস আর টমেটো সস নিল, এই নিয়ে ওই খাবে। চলো খেয়ে নে, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। আর আমার কুটুবুড়িকে দেখো কোথায় শুয়ে আছে, নোংরার মধ্যে শুয়ে আছে। দেখছি যে এত নোংরা। একুটু ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও মা আমার, যাও ঘরে যাও। নোংরা মা, গায়ের মধ্যে নোংরা লেগে যাচ্ছে। তুই বিস্কুট খেয়ে নাও, বিস্কুট খেয়ে তুমি ঘরে নিয়ে চলে যাও। এ নাও বিস্কুট, ঘরে নিয়ে চলে যাও মা। ওরে আমার সোনা রে, খাওয়ার সময় হয়ে গেছে এখন। বিস্কুট দিয়ে দিই, দেখো বিস্কুট নিয়ে ঘরে চলে যাবে। নাও মা নাও, ওলে বাবালে। চলো এই খাবারগুলো করে নিই, দিয়ে মেয়েকে নিয়ে যাবো গানের ক্লাসে। গান থেকে এসে তখন সাবুটা করবো। কেন বলো তো, সাবুটা আরেকগুলো ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তো তো তখন এসে গরম গরম করবো, সব রেডি করাই থাকলো, সময় লাগে না বেশি, 15 মিনিটেই হয়ে যাবে। চলো ঝটপটে খাবারগুলো করে নিই। এ দেখো বন্ধু, বড়মশাইয়ের রুটি হয়ে গেছে, আর ছেলে মেয়েদের লুচিও হয়ে গেছে। চলো মেয়েকে নিয়ে যাবো আমি এখন, আমার খুব দেরি হয়ে গেল গো। ভাগ্নি, ছোটো ভাগ্নি হচ্ছে ভিডিও কল করেছিল, সঙ্গে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। চলো মেয়েকে আগে নিয়ে যাই। এ দেখো বন্ধুরা, মেয়েকে গান থেকে নিয়ে চলে এসেছি। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সাবুর পোলাওটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম সাবুর পোলাওটার রেসিপিটা মানে ইয়েতে করবো, শর্টে দিব, কিন্তু আর হলো না আজকে, একদম ভুলেও গেছি। তাছাড়া রাত্রি 10টা বেজেও গেছে, তাই তাড়াহুড়ো করে সাবুর পোলাওটা করে নিলাম। ঠিক আছে, অন্যদিন করবো, আবার তো একাদশী আছে 15 দিন পরে, তখন আবার নানা দেখাবো। তাড়াহুড়ো করে গেলাম তো, তাড়াহুড়ো করে এলাম, এসে দেখি 10টা বেজে গেছে। চলো তোমাকে দেখাই সাবুর পোলাওটা। এই দেখো সাবুর পোলাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, ব্যাস হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। এ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এতক্ষণ মালা জপ করছিলাম, 16 মালা জপ করা হয়ে গেছে। আজকে একাদশী, চেষ্টা করি একাদশীতে 16 মালা জপ করার। তো আজকে করে ফেলেছি 16 মালা জপ, এখন শুয়ে পড়বো। তো চলো সবাই শুয়ে পড়েছে, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। রাধে রাধে।